বিচারের দিন, কিয়ামতের দিন কিছু অত্যাচারী মানুষ এমন হবে যারা আফসোস করতে করতে নিজের আঙ্গুলগুলোকে কামড়াবে। দেখেন না, কোন মহিলা স্বামী মরে গেলে বুকে চামড়ায়, চুল ছিঁড়ে দেয়, জামা কাপড় ছিঁড়ে দিচ্ছে। কিসের জন্য? আফসোস করছে, বেদনা জাহির করছে যে আমার কষ্ট হচ্ছে। তো সেই দিনেতে, কিয়ামতের দিনেতে, রোজে হাসরের মাঠে, বিচারের মাঠে কিছু মানুষ এমন হবে যারা আফসোস করতে করতে নিজের আঙ্গুলগুলোকে চেবাবে, কামড়াবে, হুঁশ থাকবে না। কেন কামড়াবে? একটা কথাই বলবে, লাইতানি লাম আত্তাখাজ ফুলানান খালিলা। কতই না ভালো হতো যদি দুনিয়াতে ওই লোকটার সাথে আমি বন্ধুত্ব না করতাম। কতই না ভালো হতো, কতই না ভালো হতো যদি ওর সাথে আমি সিনেমা দেখতে না যেতাম, যদি ওর সাথে চা দোকানে বসে বসে গল্প করে নামাজগুলো না ছেড়ে দিতাম। কতই না ভালো হতো। আজকের কিয়ামতের মাঠটা আমার জন্য শান্তিদায়ক হতো। আফসোস করবে আর আঙ্গুলগুলোকে কামড়াবে। এই আয়াতের একটা শানে নুজুল আছে, এর পিছনে একটা ঘটনা আছে। একজন কাফের আল্লাহ রসুলের আত্মীয় হন, সম্পর্কে চাচা হন। তিনি আল্লাহ রসুলকে দাওয়াত করলেন, আল্লাহ রসুল আমার বাড়িতে আপনি খেতে আসবেন, আজকে দুপুরে দাওয়াত রইল আপনাকে। আল্লাহ রসুল তিনার দাওয়াতকে কবুল করলেন, তিনার বাড়িতে গেলেন, দিয়ে বলছেন, চাচা যান, আমি আপনার বাড়ির খাবার মুখে তুলব না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত আপনি কলমা পড়বেন। এই যুগেতে কোন বাপের যদি মেয়ে অন্য কোন পুরুষের হাত ধরে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়, যতটা সমাজে দুর্নাম হয়, যতটা সমাজে তার বদনাম হয়, সেই যুগেতে কারো বাড়িতে মেহমান আসলো, অতিথি আসলো আর না খেয়ে চলে গেল, এতটাই দুর্নাম হতো, এতটাই বদনাম হতো। তিনি দেখছেন যে কোনো উপায়ে আল্লাহ রসুলকে খাওয়াতে হবে। বলেন, হ্যাঁ ঠিক আছে, আমি কলমা পড়ে নেব, তুমি খেয়ে নাও। তাহলে তুমি কলমা পড়ে নাও। কলমা পড়ে নিল, আল্লাহ রসুল খেয়ে নিলেন। কিন্তু তার বন্ধু এসে বলছে, ওগো বন্ধু, তোমার সাথে থেকে ইসলামের বিরুদ্ধে কত আন্দোলন করেছি, কাবা চত্বরে কত মিছিল মিটিং করেছি, ইসলামকে শেষ করে দেওয়ার জন্য। আজ তুমি মুসলমান হয়ে গেলে, তুমি মুহাম্মাদের কলমা পড়ে নিলে। বলছে, বন্ধু, এমন পরিস্থিতির মধ্যে পড়ে গেছিলাম, আমার দুর্নাম হয়ে যেত, সমাজে আমার বদনাম হয়ে যেত, ছিছি হয়ে যেত, কোনো উপায় ছিল না, তাই আমি কলমা পড়ে নিয়েছি। বলছে, যাও তুমি, নাউজুবিল্লাহি মিন যালিক, মুহাম্মাদের মুখে থুতু মেরে তার ধর্মকে ফিরিয়ে দিয়ে আসো। এই জালিম অত্যাচারী এ পা উঠাতে শুরু করেছে। আল্লাহ রসুলের বাড়ির দিকে যাচ্ছে, বাড়িতে যে কোরআন নাড়ছে ঠক 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 ঠক। আল্লাহ রসুল যখন দরজা খুলেছে, দেখছেন তো এ তো চাচা এসেছে, যে কিছুক্ষণ আগেই কলমা পড়েছে আমার হাতে। আল্লাহ রসুল ভাবছেন হয়তো নামাজের মশলা শিখতে এসেছে, হয়তো তায়াম্মুমের মশলা শিখতে এসেছে, হয়তো রোজাটা কিভাবে রাখতে হবে সেটা শিখতে এসেছে। আল্লাহ রসুল বলছেন, আসেন, বাড়িতে আসেন। বলছেন, আমি তো বাড়িতে যাব না, আমি অন্য উদ্দেশ্যে এসেছি।
মুহাম্মদ তুমি যেই কলমা আমাকে শিখিয়ে দিয়ে আসলে সেই কলমা আমি তোমাকে ফিরিয়ে দিলাম তোমার মুখে থুতু মেরে। সাথে সাথে আরশে আজিম থেকে আল্লাহ তাআলার দরবার কেঁপে উঠলো। জিবরিল আমিনকে বলছে যাও তুমি ওহী নিয়ে যাও আর আমার মুহাম্মদকে সান্ত্বনা দিয়ে দাও, এই জালিম অত্যাচারী কিয়ামতের দিন নিজের আঙুলকে কামড়াবে আর আফসোস করবে। তাহলে বন্ধুটা সঠিক নির্বাচন করতে হবে, বন্ধুটা সঠিক নির্বাচন করতে হবে। যেই বন্ধু আপনাকে মসজিদমুখী করতে পারবে, আমার মায়েরা বোনেরা, যেই মহিলাটা আপনাকে নামাজি বানাতে পারবে, যেই মহিলাটা আপনাকে পরচর্চা করা গীবত করা থেকে বাঁচাতে পারবে, সেই সমস্ত মহিলাদের সাথে বন্ধুত্ব স্থাপন করো। আমার মা বোনেদের বন্ধুত্ব সেই মহিলার সাথেই হয় যে 5 জনের গীবত করে। আমার মা বোনেরা বড় ভয়ানক, বেঁচে আসুন, ভালো বন্ধু নির্বাচন করুন। কথা কোথায় হচ্ছিল, সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূলের হাতে হাত রেখে কলমা পড়ে নিয়েছিলেন। কেন? বন্ধুর উপর বিশ্বাস রেখেছিলেন যে আমার বন্ধু কখনো মিথ্যাবাদী হতে পারে না, এ সত্য, এ সত্যি নবী। ভিতরে ভিতরে গোপনে গোপনে ইসলামের প্রচার প্রসার শুরু হলো, প্রকাশ্যে নয়, গোপনে গোপনে, লুকিয়ে লুকিয়ে। এরকম চলতে থাকলো একটা দীর্ঘ সময়। তারপরে হঠাৎ আল্লাহ তাআলার পক্ষ হইতে কোরআনের আয়াত অবতীর্ণ হলো, আনজির আশিরাতাকাল আকরাবিন। ওগো নবী মুহাম্মদ, আর গোপনে নয়, লুকিয়ে লুকিয়ে দিন প্রচারের দিন শেষ হয়ে গেছে, এবারে প্রকাশ্যে দিনের দাওয়াত দাও, প্রকাশ্যে দিনের দাওয়াত দাও, জনসম্মুখে দিনের দাওয়াত দাও। হাদিসের মধ্যে এসেছে এই হুকুম হওয়ার পর সাআ ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা জাবালিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের চূড়ায় উঠলেন। কোথায় উঠলেন? কোথায় উঠলেন? পাহাড়ের চূড়ায়। পুরো মক্কাবাসীকে তার খানদানের নাম ধরে ধরে ডাকতে শুরু করলো। যেমন ধরুন আজকে মহেশপুর গ্রামে অনেকগুলো পাড়া আছে, পূব পাড়া, পশ্চিম পাড়া, উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, এরকম পাড়া আছে। তো মক্কাতেও এরকম কি ছিল? কবিলা ছিল, পাড়া ছিল। আল্লাহ রাসূল কি করলেন? সকলের নাম ধরে ধরে ডাকতে শুরু করলেন, এসো এসো এসো। আল্লাহ রাসূল কোন সাধারণ মানুষ ছিলেন না, তিনি মক্কার মধ্যে বড় ফেমাস, প্রসিদ্ধ মানুষ ছিলেন। তিনি বড় সত্যবাদী ছিলেন, বড় ন্যায় পরায়ণ ছিলেন, মানুষের বিপদের পাশে দাঁড়াতেন। এইরকম একটা মানুষ আওয়াজ লাগাচ্ছে, আসো আসো। মানুষ একে একে জড়ো হতে শুরু করল। পুরো মক্কাবাসী উঠে